তিন দিনব্যাপী আয়োজন ছিল। এই আয়োজনে শান্তিপূর্ণ আয়োজনে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কিছু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে এবং সেটার অংশ হিসেবে আপনারা দেখতে পেয়েছেন যে আজকের যে টিএসসিতে আমাদের আয়োজন ছিল এখানে কিছু অপ্রীতিকর ঘটনার সূত্রপাত বিস্তারিত ব্রিফ করার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফারাদ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা কেবল পাচ্ছেন কেবলে নিচ্ছে না, আপনার কেবল আমার নিচ্ছে না, আমার কেবল এরপরে আপনাদের প্রশ্নগুলো দিব ইনশাআল্লাহ। আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমাদের অবস্থান তুলে ধরতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এক, জুলাই প্রদর্শনী ও বিচারিক হত্যাকাণ্ড সম্পর্কে আমাদের অবস্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আয়োজিত জুলাই প্রদর্শনীতে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং তথাকথিত বিচার নামক রাষ্ট্রীয় প্রতিহিংসার প্রকল্পকে তথ্য প্রমাণ সহ জনসম্মুখে উপস্থাপন করেছি। আমরা দেখিয়েছি কিভাবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি ভুয়া ও পাতানো বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা লিপ্ত হয়েছে। আমাদের বক্তব্যে কিছু মহল, বিশেষ করে শাহবাগ ঘটনার তথাকথিত বাম চেতনাধারীরা বেশ অস্বস্তি বোধ করেছে। এটা খুবই স্বাভাবিক, কারণ তারাই তো এই মব জাস্টিসের প্রবর্তক, যারা 2013 সালে বিচারের নামে প্রকাশ্যে শাহবাগ চত্বরকে রায় ঘোষণার মঞ্চে পরিণত করেছিল এবং সত্যি বলতে কি তারা ইতিহাসের এক কালো অধ্যায়ের জন্ম দিয়েছিল, যা আজকের আইনাগর, গুম, ক্রসফায়ার এবং বিচারহীনতার সংস্কৃতির বীজ বপন করেছে। শাহবাগের প্রজন্ম কখনোই আইনি শাসন বিশ্বাস করেনি। তারা আইনকে মাথা নত করাতে চেয়েছে, আইনকে মাথা নত করাতে চেষ্টা করেছে এবং করেছিল। মত তৈরি করেছে, মিডিয়া ম্যানিপুলেট করে আবেগ দিয়ে জাতিকে ধোঁকা দিয়েছে। তারা কখনো এটিএম আধার, কখনো নেতৃত্বকে ন্যায় বিচারের অধিকার কখনোই স্বীকার করেনি। অথচ নিজেরা কখনোই সে বিচারকে আইনগতভাবে চ্যালেঞ্জ করার সাহস দেখায়নি, বরং বিভিন্ন ট্যাগ দিয়ে, তকমা দিয়ে প্রতিপক্ষকে গাইড করা যায় তাদের একমাত্র রাজনীতি। আমরা মনে করি এই তথাকথিত চেতনার সঙ্গে বামপন্থীরা বাংলাদেশের রাজনীতি থেকে আদর্শভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা আজও শেখ হাসিনার ফেসিবাদকে টিকিয়ে রাখার জন্য বর্ণচোরা ষড়যন্ত্রে লিপ্ত, কিন্তু তারা জানে না জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শেখ হাসিনাকে ইতিহাসের গর্তে ছুড়ে ফেলেছে, আর তাদের বিভাজনের রাজনীতিও আজ জঞ্জাল। 2, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ ও আমাদের সহযোগিতা। প্রদর্শনীর কিছু উপকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং সার্বিক শৃঙ্খলার কথা চিন্তা করে আমরা কিছু নির্দিষ্ট উপকরণ সরিয়ে নেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছে আমাদের কাছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশ্নে ইসলাম ছাত্র শিবির সর্বদাই ঐতিহ্যবাহী ভূমিকা রেখে এসেছে এবং অতীতেও রেখেছে, আজও তার ব্যতিক্রম করেনি। তাই প্রশাসনের অনুরোধকে সম্মান জানিয়ে আমরা প্রদর্শনের নির্দিষ্ট অংশ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সরিয়ে নিতে চাইলে আমরা তাকে বাধা দিই, বরং আমাদের রাজনৈতিক পরিপক্কতার পরিচয় এবং দায়িত্বশীলতার প্রকাশ এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ গড়ানোর প্রতি আমাদের দায়বদ্ধতা বহিঃপ্রকাশ। আজ আমরা স্পষ্ট ভাষায় বলছি যে যেই শাহবাগের হাত ধরে দেশে বিচারহীনতা, মব সংস্কৃতি, গুম, হত্যাকাণ্ড ও বিভাজনের রাজনীতি শুরু হয়েছিল, যেই শাহবাগের দৌরাত্মে দেশের বিচার ব্যবস্থা বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল, যেই শাহবাগে আজ ইতিহাসের রক্তাক্ত প্রান্তর তৈরি করেছে, আমরা সেই শাহবাগে আজ ইতিহাসের রক্তাক্ত যে প্রান্তর, ইতিহাসের যে অধ্যায়, সেখানে দিন শেষে পরাজিত হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে। আমরা আরো বলতে চাই, ফ্যাসিবাদ পতনের 1 বছরের মাথায় ফ্যাসিবাদের ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও বয়ানের পুনরুৎপাদন জুলাই স্পিরিটের সাথে সরাসরি সাংঘর্ষিক। আমরা জানি সত্য বলা সহজ নয়, আর ইতিহাসের গায়েব করা অধ্যায়গুলোকে সামনে তুলে ধরার চেষ্টা বিপজ্জনক। তবু আমরা বলছি, বিচারের নামে সংগঠিত এই ফাঁসিগুলো বিচার নয়, রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের দায় শুধুমাত্র হাসিনা সরকার নয়, শাহবাগপন্থী সুবিধাভোগী বামপন্থীরাও এই দায় কখনো এড়াতে পারে না। বিশেষ কয়েকটি কনসার্ন আমাদের, আপনারা খেয়াল করেছেন আমাদের আজকের আয়োজনের ব্যক্তিরা যারা বিক্ষোভ করেছে এবং ফেসবুকে মব তৈরি করার জন্য পোস্ট দিয়েছে, প্রত্যেকে বিভিন্ন দল সংগঠনের কল্যাণী নেতা এবং কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ বিভিন্ন পোস্টে, হয়তো 10-12টা সংগঠন দিলে হয়তো 20-50 জন আসছে। যারা আসছে
যারা আসছে তাদেরকে মিডিয়ার ভাইরা অনেকেই দেখিয়েছেন যে সাধারণ শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীদের অভিমত হিসেবে দেখাইছে। বেশ কিছু মিডিয়া এটা বেশ দ্বিচারিত আচরণ করেছে। স্পষ্টত তারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্বশীল এবং শাহবাগ যারা দায়ী করেছেন তাদের পরবর্তী উত্তরসূরি, তারা যখন সে সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে এবং তাদের পোস্ট সবাই জানে, তারপরে তাদের শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী হিসেবে দেখানো এটি নিশ্চয় দুঃখজনক। সাংবাদিকদেরকে অনুরোধ করবো এই ধরনের কাজের ক্ষেত্রে আপনাদের স্বচ্ছতা এবং সহযোগিতা চাই। আর দ্বিতীয় হচ্ছে আপনারা সম্প্রতি দেখেছেন যে হত্যাকাণ্ড নিয়ে আজকের এই বিচারিক আমাদের যে স্ট্যান্ড ছিল, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে এর আগেও অনেকবার বলেছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কেন্দ্রিক যত হত্যাকাণ্ড হয়েছে বা সামগ্রিক যা কিছু হয়েছে প্রত্যেকটার বিচার হওয়াটা আমরাও চাই। আমরাও ইসলামী ছাত্র শিবির মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী যে লিগেসি, সেই লিগেসি বহন করে আমরা বলেছিলাম যে হচ্ছে মুক্তিযুদ্ধের এক্সটেন্ডেড হলো 24 অভ্যুত্থান মুক্তিযুদ্ধের বাইরে কোনো অধ্যায় নয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আমরা পূর্ণ স্বাধীনতা পাই নাই, মুক্তিযুদ্ধের পর যে স্বাধীনতা পেয়েছিলাম, পরে আধিপত্যবাদের কবলে আমরা করেছিলাম একটা চক্র বাকশাল কায়েম করেছিল। বাকশাল কায়েম করে মুক্তিযুদ্ধের সাথে বিট্রে করেছিল, এটার বিপরীত আদর্শ এস্টাবলিশ করেছিল। বাকশালের সহযোগী হয়ে বাকশাল এস্টাবলিশ করে জাতিকে বিভক্ত করেছে এবং জাতিকে হুমকির মুখে ফেলেছিল। পরবর্তীতে সেই গ্রুপের পরবর্তী প্রজন্ম এসে তারা সাথে শাহবাগ কায়েম করেছে। শাহবাগ কায়েম করে আপনারা দেখেছেন দেলাওয়ার হোসেন সাহেবের রায় দেওয়ার পরে একসাথে দুই দিনে 200 জনের মানুষ গুলি করে হত্যা করেছে। সেদিনে গুলি করে হত্যা করাটাকে যারা বৈধতা দিয়েছিল, বৈধতা দেওয়ার কারণে আওয়ামী লীগ অভ্যস্ত হয়েছে গুলি করে হত্যা করা যায়। পরবর্তীতে জুলাই আগস্টের অভ্যুত্থানে তারা হাজার হাজার মানুষ হত্যা করেছে। এই যে বৈধতা দেওয়া, যারা সেই প্রকাশ্যে শতাধিক মানুষকে 200 শতাধিক মানুষকে হত্যা করাতে বৈধতার মতামত দিয়ে বৈধতা উৎপাদন করেছে, তারা এই জায়গায় নিতে পারে না। তাদের কারণে আওয়ামী লীগ জুলাই আগস্টের অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে এবং এটা তারা এনজয় করেছে। ঠিক সেম ভাবে এই যে এই দীর্ঘ যাত্রায় ফ্যাসিবাদ বিরোধী যাত্রায় আমরা দেখেছি হত্যাকাণ্ডের ব্যাপারে বেগম খালেদা জিয়া মুখ করেছিলেন, বলেছে যে বিচারিক হত্যাকাণ্ড। যখন 24 সালে যখন এর আগের বছর যখন দেলাওয়ার হোসেন সাহেব যখন হাসপাতালে মারা যান এবং মেডিকেল সংরক্ষণ তাকে হত্যা করা হয়, এরপরে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানও এটা স্পষ্ট উল্লেখ করেছিল বিচারিক হত্যাকাণ্ড। স্পষ্টত তারেক রহমান বেগম খালেদা জিয়া কিংবা সব দিক থেকে এই ধরনের স্পষ্ট বক্তব্য থাকা সত্ত্বেও আজকে জাতীয় ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে একটা বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক এবং ইতিহাসের সাথে সত্যের সাথে বিপরীত অবস্থান নেওয়া। আমরা আবার স্পষ্ট করে ক্লিয়ার করছি, আমরা সকল ধরনের বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান ছিল, সামনেও থাকবে। যেখানে সাক্ষ্যকে দেলাওয়ার হোসেন সাহেবের যে যাকে রাষ্ট্র চাপ দিচ্ছিল যে তাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য, সেই তার প্রতিবেশী হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও সে যখন রাজি হয়নি, তাকে কোর্টের সামনে থেকে গুম করে ফেলা হয়। গুম করে ফেলার পর তাকে পাওয়া গেছে কোথায়? পাওয়া গেছে ভারতে। তাকে ভারতে পাচার করে দেওয়া হয়। আপনারা জানেন আমেরিকা সমাজে যখন বিচার প্রক্রিয়া চলতেছিল, তার পরবর্তীতে তার সন্তান যে অ্যাডভোকেট যে তার আইনজীবী অ্যাপয়েন্টেড আইনজীবী, তাকে গুম করে আইনাগারে বন্দী করা হয়। আপনারা জানেন সালাউদ্দিন কাদের চৌধুরী সন্তানকে গুম করে ফেলা হয়। এই যে সাক্ষ্য গুম করা, আন্তর্জাতিক নীতিমালা ব্রেক করা, আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে বিচার প্রক্রিয়া বাস্তবায়ন করা এবং আপনারা জানেন যেখানে বলা হয়েছে যে তারপরে কাকে টার্গেট করা হচ্ছে, কাকে রায় দিতে হবে, একটা রায় দিতেই হবে, আমি খানায় যাবো বসায় দিব, এগুলো শুনছেন আপনার মঞ্চস্থ কিভাবে করছে ইসলামিক এলাকায় সবার জানা আছে। এই সামগ্রিক সবকিছু হওয়া সত্ত্বেও যারা এ ধরনের স্পষ্ট বিচারিক হত্যাকাণ্ডের পক্ষে যায়, তারা নিশ্চয়ই 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 হাসিনাকে আবারও ফিরিয়ে আনার ষড়যন্ত্র তৎপর। তারা নিশ্চয়ই আওয়ামী লীগের ঘটনাকে ফিরিয়ে আনা, আওয়ামী লীগের সেই বিটিংকে ফিরিয়ে আনার জন্য তৎপর। আমরা বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল, এখনো থাকবে, এখনো আছে, সামনেও থাকবে। আর একই সাথে মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের অভিযোগ হচ্ছে আমরা নাকি 71 এবং 24কে একে অপরের বিরুদ্ধে নিয়ে যাচ্ছি। আমরা আগেও বলেছি এই অঞ্চলের ইতিহাস দীর্ঘদিনের ইতিহাস। 47 তার আগে ইংরেজ বিরোধী, ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেই ইতিহাস আমাদের। এই অঞ্চলের মানুষরা জীবন দিয়েছে। এর আগে যখন সালতানাতের সময় যখন আমাদের দিল্লির দখলমুক্ত হয়ে এই অঞ্চল স্বাধীন ছিল, যুদ্ধ করে স্বাধীন থাকতো, সেটাও আমাদের ইতিহাস। দীর্ঘদিনের ইতিহাসে প্রত্যেকটা এক একটা এক্সটেন্ডেড ভার্সন। আমরা বলেছিলাম 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী এক্সটেন্ডেড মুক্তিযুদ্ধ, যেটা আমরা পারি নাই ভারতের আধিপত্যবাদের কবল থেকে মুক্ত হতে, আমরা পারি নাই। আমরা দেশের বাকশালের ভিকটিম হয়েছি, আমরা ফ্যাসিবাদের ভিকটিম হয়েছি। সেখান থেকে মুক্ত হওয়ার জন্য 24 তার এক্সটেন্ডেড রূপ, চূড়ান্ত রূপ, দুইটার বিপরীত হওয়ার যে নাটক, যে অভিযোগ দেওয়া হয়েছে, সেই অভিযোগটা মূলত শুধু এখন না, এর আগেও যারা রাজনৈতিক দেউলিয়াত্বের
যারা রাজনৈতিক দেউলিয়াতের কারণে শিক্ষার্থীদের কাছে কোনো এজেন্ডা হাসিল করতে না পারার কারণে জনবিচ্ছিন্ন হয়ে যায়, তারা তাদের শুধুমাত্র এই গুটি কয়েক কিছু এজেন্ডাকে তাদের মতো কুক্ষিগত করতে চায়। এটা তার কন্ট্রোল নিয়ে এসে তার রাজনীতিটা ফিরিয়ে আনতে চায়। আমরা স্পষ্টত বলতে চাই, আগামীতে এই যে গত 13 থেকে শাহবাগ কায়েমের মধ্য দিয়ে তাদের সে বিভাজনের রাজনীতি এবং ষড়যন্ত্রের রাজনীতি দাঁড় করাতে চেয়েছিল, 24 তারা ব্যর্থ হয়েছে। ঠিক সেম ভাবে 72 সাল থেকে তাদের নীরব প্রচেষ্টা এবং সক্রিয় প্রচেষ্টার মধ্য দিয়ে বাকশাল কায়েম করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে, পারেনি। সামনেও এই রাজনৈতিক দেউলিয়াত্ব শিকার হয়ে যারা এ ধরনের পুরনো ইস্যুকে হাজির করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ টপিককে, গুরুত্বপূর্ণ ইস্যুকে, জাতিকে বিভাজনের মতো ইস্যুকে নিয়ে যান এবং মিথ্যা বয়ান চাপাই দেন এবং মিথ্যা অভিযোগ চাপিয়ে দেন, এটা জনগণ মেনে নেবে না, শিক্ষার্থীরা মেনে নেবে না। শিক্ষার্থীরা সচেতন এবং এ ধরনের রাজনীতি আগামীতে কখনো টিকবে না বলে আমরা বিশ্বাস করি এবং এটি নিশ্চয়ই দেশে পরাজিত হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একজন একজন একদম গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক তিনিও বিদ্রোহ করেছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর পোস্ট আমি দেখেছি যারা এই জিনিসটা নিন্দা করেছেন, যারা কোনো রাজনৈতিক সংগঠনের যুক্ত নন। তাহলে আপনারা কিভাবে এটিকে শুধুমাত্র এভাবে ফ্রেম করছেন যে একদল বামপন্থী শিক্ষার্থীরা বা বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিগত এখানে বিরোধিতা করছেন, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনারা বিচারিক হত্যাকাণ্ডের কথা বলছেন, কিন্তু মুক্তিযুদ্ধে তাদের যে বিরোধী অবস্থা এটিকেও কি আপনারা অস্বীকার করছেন কিনা? আমরা স্পষ্টত বলেছি আমি এবং আমার সংগঠন মুক্তিযুদ্ধের বিচারের পক্ষে আগেও ছিলাম। মুক্তিযুদ্ধে যে অপরাধ করেছে, মুক্তিযুদ্ধে যারা অপরাধী, গণহত্যা করেছে, এমন অপরাধ করেছে, তাদের বিচারের পক্ষে সবসময় ছিলাম। বিচারটা ফেয়ার হওয়া উচিত। বাংলাদেশের দুর্ভাগ্য সেই 71 মুক্তিযুদ্ধ হয়েছে, এরপর আওয়ামী লীগ বহুবার ক্ষমতায় এসছে, বিএনপি আসছে, কেউ এই সময় কাজ করে নাই। এবং যারা আজকে কথা বলছেন তারাই তো কাজ করে নাই। আজকে আপনি ছাত্র দলের কথা বলছেন, যার ব্যাপারে আপনি কথা বলছেন তাদের ব্যাপারে বিএনপি তাদের সাথে ক্ষমতা আসে, তাদেরকে মন্ত্রী বানাইছে না, খালেদা জিয়া তাদের ব্যাপারে বলছে না, তারা বিচারের ক্ষেত্রে শিকার, তারা রহমান বলছে না। আর ছাত্র দলের সভাপতি থেকে যাদেরকে আপনি কোট করছেন, তারা কি তাদের এই বক্তব্যের খালেদা জিয়া কিংবা তারেক রহমান তাদের বক্তব্যের বিরোধী অবস্থান হচ্ছে? আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ফ্রেমিংটা গুরুত্বপূর্ণ, মেইন জায়গা ফ্রেমিংটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধে রাজাকার ইস্যু, হত্যাকাণ্ড ইস্যু, এই ফ্রেমিং আমরা যাই নাই। আমরা স্পষ্টত হাসিনা কিভাবে ফেসিবাদ হয়ে উঠেছে প্রত্যেকটির সামনে হাজির করেছি। বিচারিক হত্যাকাণ্ড তার একটা অন্যতম পায়। এখানে বিচারিক হত্যাকাণ্ড শো করেছে, তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার। এখানে এটা সত্য বিচারিক হত্যাকাণ্ডের শিকার, আপনারা স্বীকার করবেন। এটা তারা যে স্টেপগুলোর মধ্যে বিচার করেছে বিচারিক হত্যাকাণ্ডের শিকার, সেটা আমরা বিচার করেছি। এ ব্যাপারে আপনারা দ্বিমতটা লিখে রাখছেন নেন। এটিএম আজহার মুক্ত হয়েছে, এটিএম আজহারকে আপনারা সেই ফেসিবাদে আমল হাসির রায় দিয়েছে, এটি মুক্ত হওয়ার পর আপনার তার ব্যাপারে কনসার্ন লিখে রাখছেন নেন। বিরোধী কখনো দেওয়ার সাহস করা নাই। এখন পর্যন্ত তাদের ব্যাপারে কনসার্ন যারাই যেভাবে জানাইছে কখনো কেউ লিগেল অ্যাকশন জানায় নাই। এটা মূলত তাদের রাজনৈতিক দেউলিয়াতের বহিঃপ্রকাশ। আপনারা লিগেল অ্যাকশন নিতে পারবেন না, ডকুমেন্টের অভিযোগ করবেন না, শুধুমাত্র এলিগেশন দিবেন এবং মব সৃষ্টি করবেন, এটা দুঃখজনক। আর শিক্ষার্থীদের যে রিয়েকশন বলছেন, শিক্ষার্থীদের রিয়েকশন না, এটা মূলত মব ক্রিয়েট করা, এটা বাজে ফ্রেমিং করে, ভুল ফ্রেমিং করে। তাদেরকে বলা হচ্ছে আমরা 24 এবং 71 মুখোমুখি করছি, এটা মিথ্যা অভিযোগ। এই মিথ্যা অভিযোগ দিয়ে এই রাজনীতি টিকবে না। এটা সাময়িক 10 মিনিটের মব তৈরি করা যায় এবং আমরা 13 সালে শুরু করছেন, 24 সাল পর্যন্ত 10 বছর কন্টিনিউ করছেন, টিকতে পারেন না। দিন শেষে এরকম মব যদি 50 বছরে চালায় যান, দিন শেষে আপনাদের দেশের দেউলিয়াতের বহিঃপ্রকাশ হবে এবং দিন শেষে এইভাবে জনবিচ্ছিন্ন হয়ে থাকবে। এটাই করে দিতে হবে। আচ্ছা, আমরা এই প্রশ্নটা একটু করেন। জি, শুনেন সম্মানিত ভাইরা, এই কনসার্নটা অনেক সময় আসে যে অমুক শিবির করে কিনা, তমুকের এটা শিবির দেয় না কিনা, এটা এরকম কিনা। ছাত্র শিবিরের সাথে ছাত্র শিবির একটি যেহেতু বহুমুখী কর্মসূচি পরিচালনা করে, প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম, তাদের এবং সামগ্রিক লোকবলকে এবং শিক্ষার্থীদেরকে তৈরি করার জন্য বহু রকমের প্রোগ্রাম তৈরি হয়। যেমন আজকে আমরা সাইকেল আসছে না, তো এখন ছাত্র শিবির যে করবে, যে রানিং অবস্থায় থাকবে, রানিং ম্যান পাওয়ার এবং রানিং দায়িত্বশীল, তার ব্যাপারে কোনো কনসার্ন আসে সেটা ছাত্রদের বৈষম্য করবে। কখনো কেউ এক মাসের জন্য, স্বার্থের জন্য, কোনো প্রয়োজনে, কিছু সময়ের জন্য কানেক্টেড ছিল বা ছিল না, অথবা কোনো প্রোগ্রামে আসছে, পরবর্তীতে তার সকল জিনিসের যদি
মানে সংগঠনকে দায়ী করেন, এটা নিঃসন্দেহে মানে ভুল অ্যাপ্রোচ হবে আর কি। রানিং তাদেরকে আমি কনসাল্ট করবো, যারা আমাদের কানেক্টেড থাকবে, যারা আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে থাকবে, সংগঠন ম্যানপাওয়ার থাকবে, তাদের ব্যাপারে কোনো কনসাল্টেশন সুস্পষ্ট জানাবেন। বাকি তাদের ব্যাপারে কনসাল্টেশন সুস্পষ্ট জানাবেন, এবং বাকি যে ইস্যুগুলো থাকে বাইরে এগুলো নিয়ে আসলে ফ্রেমিং করাটা এটা সঠিক অ্যাপ্রোচ না। কারণ মানুষের মত বদলাতেই পারে। আজকে যে শিবির করছে তাকে যে শিবির বিরোধিতা করতে পারে, আজকে যে শিবিরের মত পছন্দ হচ্ছে তাকে অপছন্দ হতে পারে, আজকে যে শিবিরের বিরোধিতা করতেছে তাকে সব অপছন্দ হতে পারে। বহু নদীর আছে একসময় বাম সংগঠন করছে, পরে ইসলামী সংগঠনে আসছে, আর বহু নদীর আছে একসময় ছাত্র শিবিরে আসছে, পরে আমার ছাত্র শিবিরে অ্যাক্টিভ হয় নাই, অথবা শিবির কন্টিনিউ শিবির শেষ করার পরে শিবির ক্রিটিক করছে, এটা হইতে পারে। তো এটার জন্য শিবির কানেক্ট করা শুরু করে শিবিরের ছাত্র শিবিরের রানিং কোনো ম্যান পাওয়ার, রানিং কোনো দায়িত্ব যদি কোনো কনসার্ন থাকে সেটা আপনারা জানতে পারেন। জি এটা আজকে যে মত তৈরি করা হয়েছে, বিএনপির ছাত্র দলের গত বছর নভেম্বরে চিত্র প্রদর্শনী প্রোগ্রাম হচ্ছে, যেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি সেখানে ছিল চিত্র প্রদর্শনীতে। তখন কোনো আপনি মত দেখেন নাই, তখন কোনো বিরোধিতা করেন নাই, তারা সঠিক কাজটাই করছে, কিছু সত্যকারের প্রেজেন্ট করছে। আজকে দেখছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তারা এই মবের শিকার হয়ে তারা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি উঠাই দিচ্ছে। যেমন আজকে মবটা ক্রিয়েট করা, এভাবে আরো হয়তো এটা করতে থাকবে। যারা রাজনৈতিকভাবে শিক্ষার্থী বিচ্ছিন্ন, যারা ডাকসুকে ভয় পায়, যারা গণতান্ত্রিক প্র্যাকটিসে ডেমোক্রেটিক প্র্যাকটিসে ভয় পায়, তারাই মব ক্রিয়েট করে। যারা সত্যতাকে ভয় পায় তারা মব ক্রিয়েট করে। এটা আগেও হয়েছে, এখনো হচ্ছে। এটা মূলত ডেমোক্রেটিক প্র্যাকটিসকে, শিক্ষার্থীদের ম্যান্ডেটকে, শিক্ষার্থীদের মতামতকে ভয় পেয়ে আশঙ্কা করে শিক্ষার্থী বিচ্ছিন্নতাকে থাকতে কোটি কয়েক মানুষ এ ধরনের রিয়েকশন দেখাচ্ছে এবং বাজার ট্রেনিং করে মব সৃষ্টি করার কাজ করছে। এটা কখনোই রিসেন্ট সফল হবে না, ইতিপূর্বে সফল হয়নি। বাক্সার কায়েম করা হয় নাই, শাহবাগ কায়েম করা হয় নাই, ডাকসু ষড়যন্ত্র করা হয় নাই, ডাকসু যদি বাচ্চা করে ষড়যন্ত্র করা হয় তাহলে আমরা এখানে শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করবে, এবং ডাকসু হওয়ার জন্য আমরা এই দায়িত্বশীলতা পরিচয় দিয়েছি। এবং শিক্ষার্থীদের ডেমোক্রেটিক প্র্যাকটিসে যাতে অটুট থাকে, কোনো ধরনের ক্লাস তৈরি না হয়, বিরোধিতা তৈরি না হয়, তারা মব ক্রিয়েট করার পরও আমরা সহনশীলতার পরিচয়টা দিয়েছি এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। আজকের এই ফটোগ্রাফকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটলো, সামনে ডাকসু নির্বাচন, এই নির্বাচনে এটার প্রভাব পড়বে কি? ভাই আপনারটা বলুন একসাথে খুঁজে পাবো না, উঠে আসলে আস্তে করে উঠে আসবে, খুঁজে পাবো না। রেকর্ড নিয়ে নেন, শেষ করে দেবো। রেকর্ড নেন, রেকর্ড নেন। আমাদের অবস্থান সত্যের পক্ষে, যেটা সত্য সেটা আপনার বলতে হীনমন্যতার কিছু নাই, এটা বলতে মানে এই মব ক্রিয়েট করার কিছু নাই। বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, এটা আমরা ইতিপূর্বে বলেছি, সামনেও বলবো। এখানে শাহবাগের যারা সহায়ক, যারা এই বিচারিক হত্যাকাণ্ডের মেন সহায়ক, যারা প্রকাশ্যে ক্রসফায়ার দিয়ে শত মানুষকে হত্যা করার বৈধতা দেওয়ার মেন সহায়ক, তারা এটা বিরোধিতা করতেই পারে। এই বিরোধিতা তাদের জন্য স্বাভাবিক, কারণ তারাই এই রাজনীতি করে পাকশাল কায়েম করে নিজে ডুবছে, শেখ মুজিবকে ডুবাইছে, আবার তারা শাহবাগ কায়েম করে নিজেরা পরাজিত হয়েছে, আবার দেখছি বাংলাদেশের অসংখ্য হাজার হাজার মানুষকে শাহাদাতের দিকে নিয়ে গেছে, এবং হাজার হাজার মানুষকে মানে একটা আহত হওয়া পঙ্গুত্বকরণের দিকে নিয়ে গেছে। সুতরাং এই ধরনের পরিস্থিতির দিকে আমরা কখনো সত্য বলতে দ্বিধা করবো না, আমরা আমাদের সত্য সেটা বলবো। আমরা আরো ক্লিয়ার, যে কোনো গণহত্যার ব্যাপারে বিচারের পক্ষপাতী ফেয়ার বিচার হবে, লাইভ সম্প্রচার হবে, আন্তর্জাতিক নীতিমালা মেনটেন করা হবে, কিন্তু যাকে হত্যা করা হয়েছে বিচারিক হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সেটা আমরা সত্যতা বলবো নিশ্চয়ই। এবং এটা আমি মনে করি তার সাথে কোনো ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট করবে না। শিক্ষার্থীরা সচেতন, একটু মব তৈরি হয়েছে, শিক্ষার্থীরা হয়তো কনফিউজ হয়েছে। এবার শিক্ষার্থীরা যখন দেখবে ফ্রেমিংটা 71% না, আমরা এটা ফ্রেমিংটা হচ্ছে মূলত উদ্দেশ্য পরিণতভাবে বিচারিক হত্যাকাণ্ডের বৈধতা আবার দান করা, যেভাবে আগে দিয়েছিল। এটা মূলত অপচেষ্টা হচ্ছে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার অপচেষ্টা। এটা অপচেষ্টা হচ্ছে শাহবাগ এবং বাকশালকে যে কায়েমের সেটাকে আবার নতুন করে ফিরিয়ে আনা সম্ভব। শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝবেন। জি, থ্যাংক ইউ। ফরাদ ভাই, যারা আন্দোলন করছেন, যারা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারা বলছেন এই প্রদর্শনী রাখতে, প্রক্টরকে বলছেন তারা এই প্রদর্শনী চান না, এটা বন্ধ করার জন্য বলেছেন। এই বিষয়ে আপনাদের অবস্থান কি? হ্যাঁ, আপনার প্রশ্ন সবগুলো প্রশ্ন নিয়ে
আমাদের পরবর্তী স্টেপ আমরা যখন যেটা দেশের জানানো এখন আমরা সংবাদ সম্মেলন করেছি আমাদের অন্যান্য উদ্যোগের মধ্য দিয়ে আমরা এটার বিরুদ্ধে নিশ্চয়ই আমরা আমাদের কর্মসূচি থাকবে আমরা নিশ্চয়ই জানাবো ইনশাল্লাহ। আর হলো এ ধরনের পরিস্থিতি শাহবাগ কাহিনী করে আমাদেরকে শত শত মানুষকে ধীরে ধীরে হত্যা করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, আইনা করে দেওয়া হয়েছে। আমরা তো হতাশ হইনি। আমরা শাহবাগের বিরুদ্ধে ছিলাম, বাকশালের বিরুদ্ধে ছিলাম এবং শাহবাগী যারা হত্যাকাণ্ড করেছে এবং আওয়ামী লীগকে এস্টাবলিশ করে তাদের বিরুদ্ধে ছিলাম, আওয়ামী লীগ নতুন হয়েছে। সামনে ছোট ছোট বিরোধিতা বা হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে আমরা মিনিমাম শঙ্কিত নই এবং আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা বিরুদ্ধে থাকতে আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের চলছে। থ্যাংক ইউ। চলবে। থ্যাংক ইউ।